এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার নিয়ে আমরা চলে এসেছি, যেখানে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি দেখতে পারবেন। সঙ্গে 35,726 যে শিক্ষিকা নিয়োগ শুরু হয়েছে তার প্রক্রিয়া কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো এই মুহূর্তে কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি। আমরা পেপারটিতে দেখব যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে। তো তার আগে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে, তারপরে আমরা কর্মসংস্থান পেপারের মধ্যে আসবো বা কর্মসংস্থানে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে সেই সকল দেখতে চলেছি। তো চলো সবার আগে দেখে নেব এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি আবেদন শুরু হয়েছে। প্রথমে আমরা দেখে নেব এই সপ্তাহে যে সকল আবেদনগুলি চলছে। দেখুন, ভিআরপির মতো গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন যে ভিআরপি রয়েছে, সেই ভিআরপির মতো ইতিমধ্যে কিন্তু বিআরপি ব্লক রিসোর্স পার্সন সঙ্গে ডিআরপি ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন এই দুটো পোস্টে কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে, যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। 18 থেকে আপনাদের 18+ থেকে আবেদন শুরু হচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সকল চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক অফিস এবং কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে এই সকল পোস্টে আপাতত চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা যদি কেউ কাজ করতে চান ইতিমধ্যে কাজ করতে পারেন। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে বা আবেদনটি কিন্তু আর কিছুদিনের মধ্যে লাস্ট ডেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি খুব শীঘ্রই আবেদন করে নেবেন। পরবর্তী যে চাকরি বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে বিডিও অফিসে ভলেন্টিয়ার্স। ইতিমধ্যে ব্লক অফিস যে রয়েছে, ব্লক অফিস, বিভিন্ন রকম ব্লক অফিসে মানে আমরা যেটা চিনি বিডিও অফিস, এই বিডিও অফিসে বিভিন্ন ধরনের বিডিও অফিসে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা কিন্তু পিআরবি ভলেন্টিয়ার্স পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পিআরবি ভলেন্টিয়ার্স প্যারালিগাল যে ভলেন্টিয়ার্স রয়েছে, যেখানে বেতন কাঠামো দেখতে পারবেন পার ডে 750 টাকা করে। মানে এখানে আপনাদের কোনোরূপ স্যালারি হিসাবে এখানে বেতন দেওয়া হবে না। যেদিন আপনারা কাজে যাবেন সেদিনই কিন্তু বেতনটি পাবেন 750 টাকা করে। এবার এখানে আপনারা 30 দিনও কাজ করতে পারেন, 30 দিনে হিসাব করে নেবেন 750 টাকা করে দিলে আপনাদের কত টাকা করে বেতন দাঁড়াচ্ছে। তবে পার ডে বেতন আপনি কিন্তু পার ডে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপাতত যে ভলেন্টিয়ার্স পোস্ট রয়েছে, এই ভলেন্টিয়ার্স পোস্ট কিন্তু আপাতত এই বিডিও অফিসে আপনারা কিন্তু দেখতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা আর বেশি দেরি না করে এই যে পোস্ট, এই পোস্টের জন্য কিন্তু আবেদন করে নেবেন। এখানেও কিন্তু বলে রাখি, মেল সঙ্গে ফিমেল উভয় আবেদন করতে পারবেন। আর এই পোস্টের জন্য মানে এই ভলেন্টিয়ার্স পোস্টে আবেদন করার জন্য অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদনটি করতে পারছেন। মাথায় রাখবেন, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু তেমন চাওয়া হয়নি। যাদের কাছে মাধ্যমিক রয়েছে, মাধ্যমিক পাস সঙ্গে 10th সঙ্গে 12 এই যে শিক্ষাগত যোগ্যতা 10th মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদনটি করা যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, সকলে মিলে আবেদনটি করে নিতে পারবেন। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদনটি শুরু হয়েছে। এরপরে গ্রাম পঞ্চায়েতে অনেকে বলেছিলেন যে গ্রাম পঞ্চায়েতের চাকরি কবে আসবে। ইতিমধ্যে আবেদন চলছে, যার ডেট ছিল শুধুমাত্র 11 দিন সময় দেওয়া হয়েছে। 11 দিনের মধ্যে আপনাদের এলাকার যে গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, সেই অফিসে যদি কেউ কাজ করতে চান আপনাদের সেই এলাকার যে বিডিও অফিস দেখতে পারবেন, সেই বিডিও অফিসে ফর্মটি জমা করতে বলা হয়েছে। আর আমি বলে রাখি, এই যে হেডিংসগুলি দেওয়া হয়েছে মানে এই যে চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে, প্রত্যেকটি আবেদনের লিঙ্ক কিন্তু আমি আপনাদের বলে রাখি। চ্যানেলে ভিজিট করুন, ভিজিট করে কি করবেন, লং ভিডিওগুলি দেখে নেবেন। সেখানে ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো সমস্ত রকম উল্লেখযোগ্য যে পয়েন্টগুলি সে সকল বলে দেওয়া রয়েছে। অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন। কোন জায়গায় পোস্টিং, কতগুলি ভ্যাকেন্সি, শিক্ষাগত যোগ্যতা, লাস্ট ডেট ফার্স্ট ডেট সমস্ত রকম সেই সকল ভিডিও দেখে নিয়ে যদি আবেদন করতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সঙ্গে সঙ্গে লিঙ্কগুলি ওপেন করে নিয়ে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন। এই হচ্ছে প্রসেস, আমি আপনাদের বলে দিলাম। একে করে কিন্তু আবেদনগুলি করে নেবেন। এবার এই যে গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে সহায়ক পোস্ট রয়েছে, এই গ্রাম পঞ্চায়েতে সহায়ক পোস্টের জন্য শুধুমাত্র আপনাদের উচ্চ মাধ্যমিক পাস লাগবে। যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে নর্মালি 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। মানে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে আবেদনটি করবার জন্য। 1 ইয়ার হোক অথবা 6 মান্থের যে কোনো একটি কম্পিউটারের সার্টিফিকেট থাকলে আবেদনটি করা যাচ্ছে। মানে এই দুটো কোয়ালিফিকেশন মিলে গেলে আবেদনটি করতে পারবেন। এখানে আপাতত 2টি গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে। ধীরে ধীরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এখন এই সকল পোস্টগুলি দেখতে পারবেন। তো তার জন্য কি করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যখনই প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। এবার এখানে আবেদন করার জন্য সায়েন্স স্ট্রিম নিয়ে বলে রাখি, সায়েন্স স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সায়েন্স স্ট্রিম
সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট। এবার ধরুন আপনার সায়েন্স স্ট্রিম নেই, অনেকে ভোকেশনাল কোর্সগুলি করেছেন বিভিন্ন রকম স্কুল থেকে। যদি ভোকেশনাল স্ট্রিমও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদনটি করতে পারবেন। ভোকেশনাল স্ট্রিম সায়েন্স স্ট্রিম নিয়ে হয়ে থাকে, এই ভোকেশনাল স্ট্রিম যদি কেউ করে থাকছেন সেক্ষেত্রে এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। তো ভোকেশনাল স্ট্রিমের সঙ্গে সঙ্গে আপনাদের কি লাগবে, জাস্ট 6 মান্থের একটি কম্পিউটারের সার্টিফিকেট। আর যারা সায়েন্স স্ট্রিম নিয়ে অলরেডি উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা তো আবেদন করতে পারবেন। তবে এখানে ভোকেশনাল নিয়ে পাস করুন আর এমনি নর্মালভাবে পাস করুন, আপনাদের কিন্তু 55% মার্ক নিয়ে পাস হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। তো এই গেল চাকরি বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যে সকল আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর অফিসে এই সকল আবেদন চলছে। এর সঙ্গে কিন্তু আনন্দধারা প্রকল্পের মাধ্যমে চাকরি বিজ্ঞপ্তি চলছে। এই সকল সমস্ত অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। এবার চলো কর্মসংস্থান পেপারের মধ্যে যে সকল চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেই সকল এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে বলি এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপার। ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন যে স্কুলে ইতিমধ্যে 35,726 শিক্ষক শিক্ষিকা নেওয়া শুরু হলো। এখানে কি বলা হয়েছে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি বলে দিচ্ছি। এবার যারা 9 থেকে 10 ক্লাসে যারা বিশেষ করে আবেদন করবেন তাদের মোট শূন্যতম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ 23,212খানা। এর সঙ্গে 11 থেকে 12 পর্যন্ত শূন্যপদ দেখতে পারবেন 12,514খানা। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মোট শূন্যপদ সঙ্গে নতুন শূন্যপদ কিন্তু এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এর সঙ্গে আমরা আরও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখব। এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন মাধ্যমে মাধ্যমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 23,212টি, আর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল বেলায় 12,514টি, যেটা আমি আপনাদের এক্ষুনি বললাম শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। 20 স্টেট লেভেল সিলেকশন। এরপরে বলা হয়েছে যে আপনাদের 13 নম্বর পাতায় বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ে কটি শূন্যপদ। এইভাবে করে দেখতে গেলে বাংলা বিষয়ে শূন্যপদ রয়েছে 3,024টি। এরপরে দেখতে পারবেন ছেলে মেয়েদের জন্য 2,019টি শূন্যপদ রয়েছে, আর বিশেষ করে 778টি রয়েছে মেয়েদের জন্য। হিন্দির মাধ্যমে ছেলেদের জন্য রয়েছে 94টি আর মেয়েদের জন্য রয়েছে 17টি। নেপালিদের মাধ্যমে রয়েছে 1টি, তেলুগু মাধ্যমে ছেলে মেয়েদের জন্য রয়েছে 1টি। ঠিক আছে, এর সঙ্গে উর্দুও তো রয়েছেই। আরও এর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি দেখব। কারা যোগ্য, কোন প্রার্থীরা যোগ্য নন। এখানে কি বলেছে, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 12 যে স্লিটস রয়েছে এর জন্য দরখাস্ত নিয়োগ শুরু হবে 16 জুন থেকে। মাথায় রাখবেন 16 জুন থেকে আবেদন শুরু হচ্ছে। এরপরে আরও গুরুত্বপূর্ণ পয়েন্টটি দেখবার জন্য আপনাদের 6 নম্বর পাতায় যেতে বলা হয়েছে। এর সঙ্গে স্কুল শিক্ষক শিক্ষিকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরীক্ষায় যে অমূল বদল, কিছু উচ্চ প্রাথমিক যে স্কুলগুলি রয়েছে সেখানেও কিন্তু শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য যে পরীক্ষা কিছু আমূল্য কিছু মানে এক কথা এখানে কিছু চেঞ্জ করা হয়েছে, সেটাও কিন্তু এখানে আপনারা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের মধ্যেই দেখতে পারবেন। এরপরে দেখতে পারবেন স্কুলে 8,477টি ইতিমধ্যে ক্লার্ক সঙ্গে গ্রুপ ডি। স্কুলে যারা বিশেষ করে ক্লার্ক এর সঙ্গে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন খুঁজছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জুনিয়র হাই স্কুলের নন টিচিং স্টাফ যেমন গ্রুপ ডি, নাইট গার্ড, এরপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিয়ন, হেল্পার, ম্যাট্রন এই সহ 5,488টি শূন্যপদ রয়েছে। বিজ্ঞপ্তি শীঘ্রই। কোন মোট নতুন ক্ষেত্রে শূন্যপদ। গ্রুপ সির জন্য শূন্যপদ দেখতে পারবেন 2,989টি। এবার এটা ছিল পুরনো, এবার নতুন আরও অ্যাড করা হয়েছে 571টি। এরপরে গ্রুপ ডি নিয়োগ হয়েছিল যেটা পুরনো 5,488টি, এর সঙ্গে আরও 1,000টি এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। মাথায় রাখবেন এখানে কিন্তু এবার আরও শূন্যপদ বাড়ানো হয়েছে। ক্লার্ক পদের জন্য 2,989টি যে ছেলে মেয়ে বিজ্ঞপ্তি এই মাসে বেরোবে। 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায় নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণী গ্রুপ সি, গ্রুপ ডি এই 3টি পরীক্ষা মিলিয়ে মোট পরবর্তীতে 4 নম্বর পাতার মধ্যে কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে। মানে সকল সমস্ত দেখবার জন্য আপনাদের জাস্ট এখানে হেডিংসগুলি বলে দেওয়া রয়েছে যে এই সকল চেঞ্জ করা হয়েছে। বাকি সকল সমস্ত দেখবার জন্য 4 নম্বর পাতায়, কোনোটি 6 নম্বর পাতায় আপনাদের কিন্তু দেখতে বলা হয়েছে।
এরপরে কলকাতা সফটওয়্যার সেন্টারে ইতিমধ্যে 29,022টি চাকুরি, মানে 29,022টি শূন্যপদে চাকুরির এই মুহূর্তে কিন্তু শূন্যপদ বেরিয়েছে। যারা এই সকল চাকরি বিজ্ঞপ্তি আবেদন করতে চান খুব শীঘ্রই কিন্তু আবেদন করে নেবেন। আর যারা বিশেষ করে সফটওয়্যার সেক্টরে আবেদন করবেন তাদের কিন্তু 29,022টি যে চাকুরি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদনটি করা যাবে। এবার এখানে আমরা দেখব কারা যোগ্য কারা যোগ্য নন। মাথায় রাখবেন এখানে বলা হয়েছে প্রায় 9 বছর পর একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে দরখাস্ত নেওয়া হচ্ছে। 1 বছর থেকে বই পাঠক পাঠিকাদের অনেক প্রশ্ন থাকে, আমি দরখাস্ত করতে পারবো কি না ইত্যাদি বিষয়ে। তো এ নিয়ে কিন্তু ইতিমধ্যে কিছু ইম্পর্ট্যান্ট তথ্যগুলি বলে দেওয়া রয়েছে, এখানে আপনারা দেখতে থাকুন। যে প্রিলিমিনারি মেরিট লিস্টে তৈরির সময় লিখিত পরীক্ষা পাওয়ার নম্বর 60 নম্বরের মধ্যে ও শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার নম্বর 10 নম্বর ধরে মোট শূন্যপদ 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। মানে এক কথা এখানে প্রসেসিংগুলি বলে দেওয়া হয়েছে যে আপনাদের কীভাবে ডাকা হবে, সেই ইন্টারভিউতে সকল সমস্ত কিন্তু এখানে বলে দিয়েছে। ওএমআর সিটে কীভাবে কোয়েশ্চেন থাকবে, নেগেটিভ মার্ক রয়েছে কি না, সকল সমস্ত কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন। এটাই জাস্ট এখানে যে প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সকল কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আমরা আসবো শিক্ষক শিক্ষিকা। ইতিমধ্যে 35,726টি দেখতেই পারবেন যে চাকরি বাতিল যে হয়েছে 25,725, এর সঙ্গে 1000 এখানে আরও অ্যাড করা হয়েছে 35,726। এখানে কিন্তু এখানে 52 দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নতুন করে নিয়োগ করতে হবে, সব প্রার্থীদের পরীক্ষা দিয়ে সফল হতে হবে। এছাড়া উল্লেখ ছিল যে 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি বের করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইতিমধ্যে মেনেই স্কুলের সার্ভিস কমিশন 30শে মে নবম ও দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে 35,726টি শূন্যপদে বিজ্ঞপ্তি বের হয়েছে। এছাড়াও গ্রুপ সি ও গ্রুপ ডি 8,477টি শূন্যপদ বেরিয়েছে। কয়েকদিনের মধ্যে বের হবে নবম দশম ও একাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বেলায় কারা কোন পদের জন্য যোগ্য, সকল সমস্ত এখানে কিন্তু উল্লেখ অলরেডি করে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা একটু এইবারের যে কর্মসংস্থান পেপার সেটা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন। তো বন্ধুরা, এ ছিল আজকের এই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি যে সকল আপনাদের দেখিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে পিএসসির মাধ্যমে রাজ্যে কিন্তু ক্লার্ক পোস্টের জন্য চাকরি আসতে চলেছে, যেটা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এর সঙ্গে দেখতে পারবেন মিসলেনিয়াস পরীক্ষার মাধ্যমে কিন্তু পরীক্ষার যে মাধ্যমে অফিসার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই দেখতে পারবেন। পিএসসির মাধ্যমে রাজ্যে সরকারি যে সহশিক্ষকগুলি রয়েছে সেই সকল পোস্ট দেখতে পারবেন। আইটিআই কোর্সে ইতিমধ্যে ভর্তি চলছে, এইটা এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 10/6/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। পলিটেকনিক্যালও কিন্তু 10/6/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, এই ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তি রয়েছে, অবশ্যই কর্মসংস্থান পেপারগুলি দেখে নেবেন। ধন্যবাদ।